তারই পাশে ফিলিস্তিন গাজাবাসী, তাদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে এদেরকে ধূলিসাৎ করে দাও, গাজাকে একবার উড়িয়ে ছারখার করে দাও, এর নিশানা পর্যন্ত রাখতে হবে না, এর নিশানা পর্যন্ত ছুঁতে হবে না, এমন করে গুড়িয়ে দিতে হবে। আর সেই দিনই আল্লাহর গজব এসে হাজির হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দা আমি এত কঠোর, তোমাকে দুনিয়াতে আমি কাঁদতে বাধ্য করে দেবো। তাই আপনি ডোনাল্ড ট্রাম্পের ছবিটা দেখেন, কাঁদতে বাধ্য হয়ে গেল, অথচ কোটি কোটি টাকার মালিক, তাকে ধূলিসাৎ করতে আল্লাহর একটা সেকেন্ড টাইম লাগে না। আল্লাহর একটা ভাষা আছে, কুন ফায়াকুন। আল্লাহ বলবেন, আমি বললাম হতে হবে, হয়ে যাবে, কেউ রুকার নাই, সময়ের ব্যাপার নাই, সময় লাগবে এই ব্যাপার নাই। আপনি দেখুন তো সেই ক্যালিফোর্নিয়া শহরটাকে, আজকে পরিণত হয়েছে ছায়ের শহর। ছাই আর ছাই। কোথায় গেল মানুষগুলা? কোথায় গেল সেই বিল্ডিং? কোথায় গেল 110 তলার ঘরটা, বাড়িটা কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? খুঁজে পাওয়া যায় না, শুধু ছাই আর ছাই। ছায়ের সাথে গল্প করো। আল্লাহ বলছেন, বান্দা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। হে পৃথিবীর মানুষ, আল্লাহর রহমত ছাড়া একটা সেকেন্ড টিকে থাকা সম্ভব নয়। সারা পৃথিবীটাকে, বিশ্বটাকে আল্লাহর রহমতে ছেয়ে আছে, ঘেরে আছে বলে বিশ্বটা টিকে আছে। আল্লাহর দয়া যদি আজকে উঠে যায়, কালকে আর সূর্য উদয় হবে না। আল্লাহর রহমত যদি এখনো চলে যায়, আপনি সন্ধ্যা আকাশে চন্দ্র দেখতে পাবেন না। আপনার চন্দ্র কোথায় চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর 820 কোটি মানুষের উপরে যদি আল্লাহর দয়া উঠে যায়, একটা শ্বাস নেওয়ার মতো ক্ষমতা থাকবে না। তাই আল্লাহ বলছেন, ও দুনিয়ার সুপার পাওয়ার দেশ। যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন, তখন রোম কান্ট্রিটা, রোম দেশটা ছিল সুপার পাওয়ার কান্ট্রি। আল্লাহর রসুলের বাণী ছিঁড়ে দেওয়াতেই বলেছিলেন আল্লাহর রসুল, সে আমার চিঠিকে তন্ন তন্ন করেছে, তার দেশ তন্ন তন্ন হয়ে ছিঁড়ে ছিঁড়ে কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না, শেষ হয়ে গেছে। রোমের আর বাদশাহী নাই, শেষ। বর্তমান বিশ্বায়নের যুগে আমেরিকা বলে আমরা সুপার পাওয়ার দেশ, আর এই সুপার পাওয়ার দেশ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করে, আল্লাহর প্রশংসা না করে, আল্লাহদের বান্দাদের যেখানে অবিচার হচ্ছে তারা আছে। ইরাক যখন ধ্বংস হয়, সেই আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ছিল জড়িত। যখন চেচনিয়ায় জার দর করে আগুন জ্বলছে, তারা জড়িত। গাজায় যখন বোমার উপরে বোমা পড়ে, আমেরিকা জড়িত। কেন ভাই? এত কেন লোভ লালসা, এত কেন? জি ভরে না? তো জিটাকে ভরাবার চেষ্টা করতে হবে, নাফসের শান্তি দিতে হবে। জো বাইডেন যখন এসেছিল তখন বলেছিল যে মুসলিমদের কিছু সুবিধা হবে, আদৌ সুবিধা হয় নাই।
সবাই ব্যবহার করে, মুসলিম সমাজকে সবাই ব্যবহার করে, অত্যাচার করে। আল্লাহ প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে দেয়। এবার দেখেন সেই আবহাওয়া, সেই দাবানল যা কাঠে কাঠে লেগে আগুন জ্বলে যায়, ঘষ্টনে যেটা আগুন ধরে সেটাই হলো দাবানল। কেউ জ্বালাতে যায় না, কেউ পোড়াতে যায় না, পাপের শাস্তি নিতে হবে। নিতে গিয়ে আজকে আমাদের দেশের এটা বিখ্যাত হিরোইন, তার বাড়িটাও শেষ হয়ে গেছে, যার নাম প্রিয়াঙ্কা চোপড়া, সেও শেষ শেষ, ধুলিসাৎ, কিচ্ছু নাই, অথচ কোটি কোটি টাকা কামাই করেছে। আল্লাহ বলছেন বান্দা কেউ রক্ষা পাবি না। আল্লাহ বললেন, হে বিশ্বের মানব মণ্ডলী, যদি তোমরা নিজেদের উপরে অত্যাচার করে থাকো, আলা আনফুসিহিম, যদি তোমরা নিজেদের উপর অত্যাচার করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া হতে নিরাশ হয় না, আল্লাহর দয়া হতে নিরাশ হয় না, মুখ ফিরিয়ে নিও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করতে পারে, তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করতে পারে। এই বিশ্বায়নের যুগে বলছি ভাই, পাপ থেকে তওবা করে আসুন, আল্লাহর কল্যাণের পথে আসুন। নইলে একজন পাপ করলে 10 জন যাবে, 10 জন পাপ করবে 100 জন যাবে, 100 জন যাবে, কেউ রক্ষা পাবে না। তার মধ্যে ভালো মানুষটাও চলে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। অপরাধ করলাম আমি, আমার অপরাধে ভালো লোকটাও চলে গেল, তাহলে আপনি কত বড় পাপী হিসাব করেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, পৃথিবীর মানুষ তোমরা একবারও খেয়াল করো না, পুরো পৃথিবীটা আল্লাহর রহমতে ঘেরে আছে, পুরো পৃথিবীটা পুরো একবারে আল্লাহর দয়ায় ঘেরে আছে। সেই দিন আল্লাহর দয়া উঠে যাবে, সেই দিন চলে যাবে, সেই দিন চলে যাবে। আর পৃথিবীতে কোনো জুলুমকারী বাদশা বেঁচে নেই, টিকে নেই। ফেরাউনের রাজনীতি ছিল শুধু বানি ইসরায়েলের দোষ চাপিয়ে নিজের গদিটা টিকিয়ে রাখা। আল্লাহ দেখতে দেখতে ওই ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দিলেন, শেষ করে দিলেন। ওই নীল নদে ডুবিয়ে দিলে, যেখানে তার রাজপ্রাসাদ সেখানেই চলে গেল। তো অপরের দোষ চাপিয়ে নিজের দায়িত্ব পালন করা ঠিক নয়। অপরকে ছোট করে নিজে বড় হওয়ার প্রয়োজন নয়, দরকার নাই, এইসব প্রয়োজন পড়ে না। আপনি যেটা আছেন অতি সন্তুষ্ট থাকুন, আপনি দেখবেন আপনার পরকালে উন্নতি আছে, এবং আপনার পরের যে বংশধর আসবে তারও উন্নতি আছে। আর আপনি যদি অন্যায় করেন, অবিচার করেন, তাহলে আপনি রসার তলে চলে যাবেন, রসার তলে চলে যাবেন। কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। যেতেই হবে, সব মানুষকে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে যতই পাপ করেছো, তোমরা আল্লাহর পথে এসো। মান শাহিদা, সাক্ষ্য দাও, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্যের যোগ্য নাই এবং তার কোনো শরীকও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার কোনো শরীক নাই, তার ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর তোমরা স্বীকার করে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং একজন রাসূল। এটা মেনে নাও, এটা মেনে নাও। তারপরে আল্লাহর রাসূল আবার বলছেন, ঈসা ইবনা, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কথার মাধ্যমে সৃষ্টি করেছিলেন, সেটা তুমি মেনে নাও। আল্লাহর ওই হুকুমটাকে মেনে নাও। আর কি, যদি তুমি বিশ্বাস করো জান্নাত আছে, জাহান্নাম আছে, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, তার জন্য জাহান্নাম থেকে হারাম করে দেওয়া হবে। কানা মা কানা মিনাল আমালি, সে যে আমলি করো, যে আমলি করুক তাকে ক্ষমা করা হবে, তাকে জান্নাত দেওয়া হবে। মুসলমান বিশ্বাস নাই, বিশ্বের মানুষ বিশ্বাস হয় না আল্লাহর উপরে। তাই একজন হিন্দু মহিলা বলেছিলেন, হে মুসলমান, তোমরা বাড়িতে বসে বসে কি করছো? তোমাদের পবিত্র কোরআন খানা প্রত্যেকটা হিন্দুর বাড়িতে পৌঁছে দাও। অমুসলিম, তোমরা পৌঁছে দাও, তাহলেই তোমরা শান্তি পাবে। কথাটা বাস্তব, সুবহানাল্লাহ পড়ে। কথাটা বাস্তব, সত্য কথা। যে তুমি কেন তোমার কোরআন শরীফ খানাকে বাড়িতে নিয়ে বসে আছো? ওটা কপি করো, ছাপাও, যে যে ভাষাতে আছে ছাপাও, তার বাড়িতে দিয়ে চলে এসো। টাকা তো লাগবে না, টাকা লাগলেই বা কি আছে? এটা কোরআন শরীফ দান করা খুব কঠিন। মুসলমান জানো না, একদিন লেবারি খাটলে 500 টাকা পাও? মুসলমান জানো না, একদিন ব্যবসা করলে 1000 টাকা হয়? মুসলমান জানো না, একদিন চাকরি করলে 2000 পাওয়া যায়? মুসলমান তোমার জানা নেই, একদিন ডাক্তারিতে বসতে গেলে 20,000 টাকা ইনকাম হয়? একদিনকার কামাইটা দিয়ে দাও নাকি, না কি আছে? কি আছে, কি অসুবিধা আছে যে আপনারা এটা কপি করতে পারছেন না? তো ওই মহিলাটার কথাই যদি আল্লাহ ধরে নেয়, তাহলে রেহাই পাবে? আল্লাহর দরবারে কোনো উত্তর দিতে পারবে? কেন ভাই বসে আছো নিজের দিনকে পাখিতে ভরে নিয়ে? লুকিয়ে আছো কেন? বাইরে বাড়ো, দিনের কথা বলো, মানুষ শুনুক, জানুক, বুঝুক, সে যে কেউ হোক। ফিরাউন অত বড় বাদশাহ, সামান্য মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আর তার ভাই চলে যাচ্ছে। হিস্ট্রিটা হিসাব করে দেখেছে? সামান্য পোকামাকড় বললেই চলে তার কাছে হাজির। এটা আল্লাহর বাণী, দিতে আসলাম, লাও। কি প্রমাণ আছে? ফাট করে বগলে হাত দিছে। এইটাই আল্লাহ আমাকে মুজিজা দিয়েছে তোমাকে দেখাবার জন্য। আর কি আছে? কইছে যে লাঠিখানটা দেখো, ছাড়ছি দেখো, বিশাল। এটা আশ্চর্যের ব্যাপার গো। ফেরাউন চমকে গেল, আশ্চর্য। চমকাবার কোনো ব্যাপার নাই, চমকাবার ধমকাবার এইসবের কোনো ব্যাপার নাই। এটা আমি নিদর্শন দিলাম আল্লাহর।
এটা নিদর্শন। দেখো, মানো। যে মেনে নিয়েছে সে সফল পেয়ে গেছে, যে মানেনি সে চিরতরে জাহান্নামে চলে গেছে। তো ব্রাদার মিল্লাত, কাউরির দুঃখ দেখে আমরা আনন্দিত নই। মানুষ হিসাবে আমিও ব্যথিত যে তাদের শহরটা চলে গেল, কিন্তু কুকর্মে আমি সাপোর্ট করতে রাজি নই। কুকর্ম ছাড়ো, আল্লাহর পথে আসো। এই তো সামান্য ট্রেলার। আল্লাহর যখন আরো ভয়াবহতা আসবে, কোথায় দুনিয়াবাসী যাবে একবার খেয়াল রেখেছে? কেউ খেয়াল রাখেনি। আল্লাহ আবার কত দয়াশীল, তিনি বলছেন, এই হাদিসটি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, আবিসাইয়াতে হাসানা, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, তা আশরুহা ওয়া আমসালিহা, আল্লাহ বলছেন, বান্দা আমার রহমত দেখো, দয়া দেখো, একটা ভালো কাজ করেছে 10 গুণ দেব নেকি, অথবা তার অধিক দিব। কোন সীমা নাই, 10 গুণ দিব অথবা তার অধিক পরিমাণে দিব। কেউ যদি একটা মন্দ কাজ করে নাই, তাহলে তাকে একটাই মন্দ কাজের প্রতিদান দেব, একটাই দেব। কোন বান্দা যদি 1 হাত 1 বিঘত বলা হয়েছে, মানে 1 বিদ্যা, আল্লাহ বলছেন আমি বান্দা তোমার দিকে 1 হাত যাব। কোন মানুষ যদি আল্লাহর দিকে 1 ফিট আগিয়ে আসার নিয়ত করে, আল্লাহ 2 ফিট আসবে। কোন মানুষ যদি 1 হাত আগায়, আল্লাহ বলছেন আমি 2 হাত যাব। কোন মানুষ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, হেঁটে হেঁটে এবারে আনন্দে হেঁটে হেঁটে আসছে, আল্লাহ বলছেন বান্দা আমি দৌড়াতে আরম্ভ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি হাঁটছেন মনের আনন্দে, আল্লাহ দৌড়াচ্ছে আপনার জন্য। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার কাছে পৃথিবী সম গুনাহ নিয়ে সাক্ষাৎ করো, পৃথিবী কত বড় হিসাব আছে, এত পরিমাণ যদি গুনাহ নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করো, আল্লাহ বলছেন পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে দেখা করতে যাব। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর সমতুল্য ক্ষমা নিয়ে তোমার কাছে দৌড়ে যাব, তুমি আসো। তবে একটা কথা স্মরণে রেখো, আমার সাথে শিরক করবে না। তবে আল্লাহ রাসূল বলছেন যে তবে পৃথিবীর মানুষ আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহকে কাউরির সাথে অংশীদারে লিপ্ত করো না। যদি তুমি অংশীদার বিহীন হয়ে আসতে পারো, তাহলে তোমার জন্য পৃথিবীর সম পরিমাণ ক্ষমা নিয়ে আসা হবে। আল্লাহ সাক্ষাৎ করবে আপনার সাথে, আমাদের সাথে। তো যাই হোক ব্রাদার মিল্লাত, নিজের জীবনটাকে সুখী করার চেষ্টা করুন। এই দুনিয়ায় সুখীর কোনো দাম নাই। এখানে আপনি অল্প দিনের মেহমান এসছেন, একবার অল্প দিনের মেহমান। একটা মেহমানদারির টাইম করে দেওয়া হয়েছে 1, 2, 3, তার অধিক চলবে না। কোনো মানুষ কারোর বাড়ি যদি বেড়াতে যায়, আল্লাহ রাসূল বলছেন আর মেয়াদ হলো মাত্র 3 দিন, 3 দিন, তার অধিক হয়ে গেলে চলবে না। তো পৃথিবীটাও অনুরূপ। আমরা ভাই মেহমানদারি করতে এসেছি, যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সহি বুঝ দান করেন। আল্লাহ আমিন সুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين